পশ্চিমবঙ্গে বহু বছর ধরে এমন কিছু নীতি চালু হয়েছে যা বাইরে থেকে মানবিক বা সামাজিক কল্যাণমূলক বলে প্রচার করা হলো ভিতরে ভিতরে সেই নীতিগুলো তৈরি করেছে অনিয়ন্ত্রিত জনসংখ্যা মুভমেন্ট, ভোট ব্যাংক তৈরির কৌশল, আইন প্রয়োগে দ্বৈত মানদণ্ড, প্রশাসনিক নীরবতা এবং রাজনৈতিক ছত্রছায়া এর ফল। যেখানে আইনের চোখ সবার ক্ষেত্রে সমান থাকার কথা, সেখানে আজ স্পষ্ট দেখা যায় কাউকে স্পর্শ করা যাবে না, কারণ সে উপকারী ভোট মাফিয়া। এটাই সেই মুহূর্ত যেখানে আইন আর রাজনীতির লড়াইতে আইন হেরে যায় আর রাজনীতি জিতে যায়। একটা রাজ্য কবে বিপদের দিকে হাঁটছে সেটা সবসময় বোমা বা দাঙ্গা দিয়ে বোঝা যায় না। অনেক সময় বিপদ ঘটে ধীরে ধীরে, নীরবে, অনুপ্রবেশের মতো করে। গত 2 দশক ধরে পশ্চিমবঙ্গে কিছু নির্দিষ্ট অঞ্চলে জনসংখ্যার ভারসাম্য নাটকীয়ভাবে বদলেছে। নকশাল, জঙ্গি, সন্ত্রাস এগুলোর চেয়ে ভয়ঙ্কর হলো যখন ভূগোল, সম্পদ, ভোট, প্রশাসন সবকিছু বদলে যায় সাইলেন্ট ডেমোগ্রাফিক রিপ্লেসমেন্ট দিয়ে। এটা কি আকস্মিক? এটা তখন ঘটে যখন রাজ্যের প্রশাসন নিজেদের চোখ বন্ধ রাখে কোনো দালাল নেতামন্ত্রীদের লাভের জন্য। কেন এমন একটা রাজ্য যেটা সবসময় ছিল ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, আজ সেই রাজ্যকেই বলা হচ্ছে ভারতের সবচেয়ে অনিরাপদ রাজ্য? কেন পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার প্রশ্নে বারবার উঠে আসছে আতঙ্ক, ভয়, নির্যাতন আর দমনপীড়নের উদাহরণ? এটা কি শুধুই কাকতালীয় কিছু ঘটনা, নাকি কোনো গভীর পরিকল্পনার অংশ? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে এখনই লাইক করুন আর চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন।